আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় মানব পাচার বিরোধী কঠোর আইনের মুখে শফিক গ্যাং। মালয়েশিয়ায় শিক্ষা, গবেষণা ও কমিউনিটি নেতৃত্বে বাংলাদেশিদের সাফল্য উদযাপনে ডুয়াম। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় মানব পাচার এবং অভিবাসী চোরাচালান বিরোধী কঠোর আইনের আওতায় শফিক গ্যাংয়ের 2 সদস্য সহ মোট 5 বিদেশি নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মানব পাচার এবং অবৈধ অভিবাসী চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। শুক্রবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযুক্তদের মধ্যে 3 জন ইন্দোনেশিয়ার এবং 2 জন বাংলাদেশের নাগরিক। গত 7 মে সেলাঙ্গুর রাজ্যের রাওয়াং পেটালিং জায়া এবং নেগ্রো সেম্বিলানের সেরেম্বান এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলাগুলো উচ্চ আদালতে স্থানান্তর করা হয়েছে। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার 2 বাংলাদেশি কুখ্যাত শফিক গ্যাংয়ের অন্যতম সমন্বয়কারী এবং ট্রানজিট হোমের প্রহরী হিসেবে কাজ করতেন। পেটালিং জায়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে চক্রের কবল থেকে 9 বাংলাদেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিবাসীদের প্রথমে একটি প্রতিবেশী দেশে নিয়ে যাওয়া হয় এবং পরে কেলান্তান সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করানো হয়। এরপর তাদের ক্লাং ভ্যালি ও অন্যান্য গন্তব্যে পাঠানোর উদ্দেশ্যে ট্রানজিট হোমে রাখা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিবাসী চোরাচালান চক্রের ট্রান্সপোর্টার এবং ট্রানজিট হোমের রক্ষক হিসেবে ভূমিকা রাখার অভিযোগে কঠোর ধারায় মামলা করা হয়েছে। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া ট্রান্সপোর্টার হিসেবে জড়িত থাকার অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা 2.5 লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। ইমিগ্রেশন প্রধান জোর দিয়ে বলেন, মানব পাচার ও অবৈধ অভিবাসী চোরাচালানের মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো পক্ষের সঙ্গে মালয়েশিয়া সরকার আপোষ করবে না। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার শিক্ষা, গবেষণা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা এবং বাংলাদেশিদের সম্মাননা জানাতে দ্বিতীয়বারের মতো ব্যতিক্রমধর্মী আয়োজন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া, ডুয়াম। এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী 6 জুন কুয়ালালামপুরের SSU ক্লাব আমানে। গতকাল বুকিত বিন্তাংয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ডুয়াম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রোপাচার্য, ডিন, বিভাগীয় প্রধান সহ মালয়েশিয়ান এবং বাংলাদেশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডুয়ামের সভাপতি সুরাইয়া নাহার ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুয়ামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আকাশ। বলা হয়, আয়োজনের মূল উদ্দেশ্য হল মালয়েশিয়া অধ্যয়নরত এবং কর্মরত সেই সব বাংলাদেশিদের সম্মাননা প্রদান যারা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজারের বাইরেও গবেষণা ও উচ্চশিক্ষা ক্ষেত্রে বাংলাদেশিদের ইতিবাচক অবস্থান স্থানীয়দের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েও আয়োজন করা হচ্ছে।